জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে আগেই তুলে দিয়েছি, ওর তো কালকে থেকে পরীক্ষা, তো ও পড়তে বসে গেছে। ব্রাশ করে দুটো বিস্কুট খেয়েছে এবং এখন দেবো দুধটা দিইনি। ও তো আমি তখন উঠিনি যেহেতু, তাই জন্য আমি পরে ওকে দুধ দেবো, এখন দেবো। আমার হাজব্যান্ডে উঠে পড়েছে। মাসি এখনও আসেনি, 9টা বাজতেই চললো। এখন 9টা বেজে গেছে অলরেডি, 9টা 5 বাজতে চললো। তো এখনও মাসি আসেনি। দুদিন ধরে আমার মাসি দেরি করতে শুরু করেছে, গতকাল থেকে। তো বললাম, গতকাল বললো কি আমার মানে পুজো ছিল বাড়িতে, কী ছিল, তার জন্য দেরি হয়েছে নাকি। আজকে দেখি কী এক্সকিউজটা দেয়। তো যাই হোক, চলুন। এখন ওয়েদারটা এখন আপাতত একটু রোদ্দুর, হালকা হালকা করে রোদ্দুর দিয়েছে। জামা কাপড়টা কেচে মেলে দিলে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে আসলে, কিন্তু মাসিকে কে বোঝাবে। আমি তাও মাসিকে বলে দিয়েছি যে কালকে থেকে মানে শনিবার থেকে আমার ছেলের পরীক্ষা, তুমি তাড়াতাড়ি করে ঢুকবে। কে কার কথা শুনে, দেখি কালকে দিনটা থেকে কী করে না করে। আজকে আসলে আবার ভালো করে বলতে হবে। তো আর রান্না বলতে গেলে পোস্ত ব্যাপারটা তো বললাম যে মাসির বাড়ি থেকে গিয়ে পোস্তটা করিয়ে নিয়ে এসেছি। তো আলু পোস্ত করা হবে, আর ডাল হবে, আর কালকে আলু ভাজা ছিল, মানে করেছিলাম রাত্রির। আলু ভাজা রেখে দিয়েছি, অনেকটাই হয়ে গেছিলো, তাই আলু ভাজা দিয়ে হয়ে যাবে। মানে রাত্রি পোস্ত দিয়ে রুটি খেয়ে নেবো। দেখি পোস্তটা কতটা হয়, কারণ কি পোস্তটা যেটা হয়েছে খুব একটা ভালো মিহি হয়নি। পোস্তটা বাজে না কি বুঝতে পারলাম না। তো দেখা যাক কী হয়, কতটা না হয়। মানে যতটা হবে ততটা বুঝেই তো রাখা যাবে, রাখতে হবে রাত্রির জন্য। কালকে রাত্রির জন্য আবার কি রান্না করবো। পোস্ত থাকলে কি আমরা বেশ ভালো মতো রুটি খেয়ে নিতে পারি। তো ঠিক আছে, চলুন। এখন আর কথা বাড়াচ্ছি না, এখন যাই রান্নাঘরে গিয়ে ডালটা, মুগ ডালই করবো যেহেতু, মুগ ডালটা বসিয়ে দিই প্রেশার কুকারে সিটি। তো আমি এবার পরে আসছি, চলুন। চা করবো, ছেলেকে আগে দুধ দিই, পরে আসছি। এইদিকে ছেলে দুধ করে নিলাম। ছেলের দুধটা একটুখানি গরম করতে হবে, আর মাসি এই মাত্র ঢুকলো। ছেলেকে দুধ দিয়ে এবার আমি আমাদের চা করব। ছেলে তো ঢুলেই পড়ছে, যেহেতু সকাল সকাল উঠে রাত্রির করে শোয়ে, বললেও তাড়াতাড়ি করে শোবে না। তো এখানে চা বসিয়ে দিয়েছি, দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে আর আদা দিয়ে করিনি, এমনি চা করেছি। আমার হাজব্যান্ড আজকে চা খাবে বললো। 50-50 বিস্কুট আমার ভাই এনে দিয়ে গেছিলো, তো সেই বিস্কুটটা ছিল বলে ও খুব পছন্দ করে। আমরা 50-50 বিস্কুটটা খেতে খুব পছন্দ করি, তাই চা আমার হাজব্যান্ড আজকে খেলো। তো চলুন চাটা খাই, তো খেয়ে নিয়ে আমি কাজে হাত দেবো। এইদিকে মাসিকে বললাম একটু আলু কেটে দিতে পোস্তর জন্য। ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তাই মাসিকে বললাম, মাসি কেটে দিল। ডালটা নিয়ে আসলো আমার হাজব্যান্ড, মুগ ডাল। মটর ডাল করার কথা ছিল, যেহেতু মটর ডাল ছিল না বলে মুগ ডালই করেছি। আর মাসি কেটে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পোস্তটা আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যেমন ভাজা ভাজা করি, লাল লাল করে, একটু হলুদ, নুন, মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়ে করে, হলুদ লঙ্কার গুঁড়ো দিই না জানেন তো। ভালো করে ভাজা ভাজা করে জল দিলাম, সামান্য জল দিয়ে পোস্তটা দিয়েছি। বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এদিকে ডালটা ঘুটে রাখছি, সেদ্ধ হয়ে গেছে লঙ্কা দিয়ে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দেবো, ফোড়নটা লাস্টে দেবো। ফোড়নটা দেবো মেথি, জিরে, গোটা জিরে, তেজপাতা আর ছোটো কী বলে শুকনো লঙ্কা। যদিও তেজপাতাটা দিইনি আজকে, আর আদা বাটা দিয়েছিলাম ডালেতে। তো এখানে ভাজা ভাজা করে নিচ্ছি হলুদ আর নুন আর মিষ্টি দিয়ে। তো ভালো করে ভেজে নিয়ে আলুগুলো একটু বড় বড় করে মাসি কেটে দিয়েছে, যাকে ঠিকই আছে। তো করে দিয়ে পোস্ত দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, চেখে দেখেছি এই যে পোস্তটা। তো চলুন, এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। ছেলের আন্টি চলে এসছে, ছেলে পড়তে বসে গেছে স্নান করে। আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, পুজো করতে বসবে। ছেলের পাউরুটিটা করবো কিন্তু রান্না ধরেছিলাম বলে করতে পারিনি। এখানে ফোড়নটা দিয়ে ডালটা সাঁতলে নিয়ে ছেলেকে পাউরুটি করে ঘরে গিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি পাউরুটি করে আমি খেলাম। পুজো করতে বসে গেছে। পুজো করা বলতে গেলে শেষের দিকে, এখন বাজে 11:15, আর ওই ঘরে ছেলে পড়ছে। তো চলুন, আমার রান্নাবান্না কমপ্লিট। আমার জল খাবার খাওয়াও হয়ে গেছে, পাউরুটি ছেলেকে তো খাইয়ে দিয়েছিলাম আগে। তো দিয়ে তারপরে করে খেলাম। বৃষ্টি একবার হচ্ছে একবার বন্ধ হচ্ছে, এখন আবার মেঘলা মেঘলা, একটু আগে রোদ্দুর উঠেছিল। তো চলুন দেখি, জামা কাপড়গুলো তুলে ঘরেই মেলে দেবো। বাইরে রাখলে শোকাবেও না জীবনে। যতবার একটু রোদ্দুর উঠবে 10 বার বৃষ্টি হবে। তো চলুন, এখানে আমার হাজব্যান্ডটা হয়ে গেলে হাজব্যান্ডকে খেতে দেবো, দিয়ে গ্যাস পরিষ্কার করে আমি যাব স্নান করতে। তো আমি আবার পরে আসছি। দুপুরের খাবার বাড়তে চলে আসলাম। এখানে ডাল রয়েছে, পোস্ত রয়েছে, আলু ভাজা গতকালের। তো ভালো মতোই খেয়েছি, খুব ভালো রান্না হয়েছে। মানে পোস্তটা যে এত ভালো হবে ভাবতে পারিনি। তো যাই হোক, চলুন, এখন 2টো বেজে গেছে, ছেলেরও খিদে পেয়ে গেছে। আর ছেলে তো আন্টি পড়িয়ে দিয়ে গেছে, তো আবার বিকেলবেলা আসবে। তো আমি তো আজকে বিকেলবেলাই পড়াবো 5টা নাগাদ। তো চলুন খেয়ে নিই। এখন 3টে 5 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তখন 3:45 হবে। খুব ভালো খেয়েছি, যেমন ডালটা ভালো হয়েছে, আর পোস্তটা যে এত ভালো হবে, একটু পোস্তর দানাগুলো রয়েছে, আমার হাজব্যান্ডের আজকে এত ভালো লেগেছে। ওই রকমই পোস্ত করতে বলে, কিন্তু আমারটা একটু মিহি করি আমি। আমার আবার দানা দানা থাকলে মনে হয় কি পোস্তটা ভালো হবে কি হবে না, কিন্তু দেখলাম বেশ ভালোই লাগলো। তো এবার থেকে ভাবছি একটু দানা দানা রাখবো।
আমার ছেলের আবার খেতে চায় না, আমার ছেলে আবার একদম মিহিটা খায়। এবার বলুন তো কোন দিকে যাই? হাজব্যান্ডের দুটো করা সম্ভব? তুমি যে বলছো কথাটা। তো এত গান চলছে সকাল থেকে, সকাল মানে ওই 11টা 11:30 থেকে গান চলছে, সেই জন্য আর সামনে এসে যে ভিডিও করতে পারছি না, ওই ভয়েস ওভার দিয়েই কাজ চালাচ্ছি। তো বিকেলবেলা তো পড়ানো আছে 5:30 থেকে। আমার একজনের স্টুডেন্ট বললো, স্টুডেন্টের মা বললো যে ওর বিকেল 5টা থেকে পড়ানোর কথা। আমি বললাম 5টা থেকে না, খেয়ে দিয়ে উঠতে উঠতে আমার 3টে 3:30 বেজে যায়, আপনি বরঞ্চ 5:30 নাগাদ মানে পাঠান। তো 5:30টার সময় আসতে বলেছি, আসবে। আর ওই স্টুডেন্টকেও বলে দিয়েছি দুজনকেও পড়িয়ে দেবো। ছেলের আন্টি তো আসবে, আজকে দুবেলাই আসবে, যেহেতু একদিন কামাই করেছিল একবেলা, সেই জন্য আসতে পারেনি, সেই জন্য। তো আর তো আমাদের পরীক্ষা কালকে থেকে, কী যে করবে। আর রোদ্দুরটা আজকে এত সুন্দর উঠেছে, মানে রোদ্দুর দেখে শান্তি। জামা কাপড়গুলো একদম ভাজা ভাজা করবো আজকে। আর পাপোশগুলো কাঁচা হয়েছিল, পাপোশগুলো দিয়ে যা গন্ধ ছাড়ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে ছিল, আমার বমি এসে গেছিলো এত গন্ধ। তো যাই হোক, তারপরে এখন দিয়েছি যে, তো দিয়েছি রোদ্দুরেতে, ভাজা ভাজা হোক একটুখানি, রোদ্দুরেতে ভালো না হলে ভালো লাগে, মানে একটু গন্ধগুলো জামা কাপড় থেকে যাবে, মানে এই কদিন বৃষ্টি করে পাগল হয়ে গেছি। তো চলুন, আপাতত এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন একটু রেস্ট নিয়ে নিই। আবার 5:15-20 নাগাদ উঠে তৈরি হয়ে পড়াতে বসতে হবে। আর ছেলে তো পড়বে, ছেলের যেহেতু কালকে থেকে পরীক্ষা, ও সকাল থেকেই পড়ছে, তো আজকে পুরোটাই পড়বে। তো কালকে পরীক্ষা দিয়ে এসে একটু রেস্ট পাবে, যেহেতু রোববার দিনটা পাবে, সোমবারে আবার অঙ্ক পরীক্ষা, আরও টেনশন। তো চলুন, আমি আবার পরে আসছি বিকেলে। আর একটা কথা বলতে আসলাম, সেটা ভুলে গেছিলাম বলতে, আমার ছেলের আজকে একটা নেমন্ত্রণ আছে, আমাদের ফ্ল্যাটেই থাকে একজন, তো তার জন্মদিন। তো প্রত্যেকবারই বলে, তো গতবারও বলেছিল, তো আজকে তার জন্মদিন। আজকে আবার আমার পিসির মেয়েরও জন্মদিন, তো যাবে ও বিকেলবেলা, মানে সন্ধেবেলা যাবে ও আন্টির কাছে পড়ে টোরে। কটার সময় যায় দেখা যাক, কটার সময় ছুটি দেয়। নিমন্ত্রণ করে দিয়ে গেছে, তো গিফট কিনে নিয়ে এসছে, গিফট একটা পেন কিনেছি, আর চকলেট কিনে নিয়ে এসে ওটাই দেওয়া হবে। তো চলুন, আমি আবার পরে আসছি। কি করছো এটাগুলো? আর পড়াশোনা কেমন তৈরি আছো? পরীক্ষার জন্য তৈরি তো? তার পরীক্ষা হয়ে গেলে তারপরে কি করবে, তাহলে কি প্ল্যানিং আছে আপাতত এখন? কাকে জ্বালাবে? আমাকে জ্বালাবে? ও, কিন্তু আমি তো তোমাকে ছুটি দিলে তারপর জ্বালাবে। তোমাকে তুমি ছুটি, ও তাই? আর তোমার পড়াশোনাগুলো তাহলে কে করবে? সামনে যে ভাইয়ের বিয়ে, তারপরে হচ্ছে তোমার সেই সময়, তার আগে কিন্তু পরীক্ষা, তোমার ওই সময় পরীক্ষা থাকবে, ভাইয়ের বিয়ের সময় নয়, মানে পরীক্ষা শেষ হবে তারপরে ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করবে, এরকমই হবে। তার আগে তোমাকে কিন্তু সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট, এটা সেকেন্ড টার্মের হয়েছে, থার্ড টার্মের শেষ। ওরে বাবা, ঠিক আছে, যাও এবার পড়তে বসো। আন্টিকে বলে দিয়েছি তাড়াতাড়ি আসার কথা, যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাবে, দেখা যাক আন্টি কখন আসে। স্টুডেন্টরা পড়তে চলে এসছে, তো আজকে 5:30 থেকে পড়াচ্ছে আমার ছেলের। আন্টিকেও বলে দিয়েছিলাম 5টার সময় আসতে, তো এসছে হচ্ছে 5:15 নাগাদ। আর ওর আন্টিও এসছে, তারপর আমারও এই স্টুডেন্ট আগে এসছে, তারপরে আরেকজন যেটা আছে তো সে আসবে। গান চালিয়ে রয়েছে, আমি একদম ভিডিও মানে কিছু ভয়েস দিতে পারছি না, মানে খুবই অসুবিধা হচ্ছে। গান চললে বুঝতেই পারছেন, মানে কী বলবো, কপিরাইটের ব্যাপারটা যেহেতু থাকে, কখন যে গান বন্ধ হবে, যখনই গান বন্ধ হচ্ছে তখনই আমি ভয়েস ওভার দিচ্ছি। এবং কি রাত্রিরে যদি একসাথে দিতে যাই আমার অনেকটা টাইম চলে যায়, তার মধ্যে ছেলের পরীক্ষা, বুঝতেই পারছেন, ছেলেকে পড়ানো থাকে। তাই যখন সঙ্গে আমার ছেলে সন্ধে দিতে বসে গেছে, আমার স্টুডেন্টদেরকে এখনও পড়াচ্ছি, সামনে পরীক্ষা তো এদের একটু চাপ দিয়ে পড়াশোনা করাতে হবে, বুঝতেই পারছেন। আর ছেলে আন্টি পড়িয়ে দিয়ে চলে গেছে, তো এখনও সন্ধেটা দিয়ে ও পড়াশোনা করবে। যখন আমার নেমন্তন্ন পড়েছে একটা ওর জন্মদিনের, আমাদের ফ্ল্যাটেই থাকে, তো প্রত্যেকবারই বলে, তো রাত্রির করেই ওরা ডাকে, সেই জন্য একটু দেরি করেই যাবে, ততক্ষণও পড়তে থাকুক, যখন সময় হবে তখন যাবে। তো ছেলেটার খিদেও পেয়েছে, তো কী খাবে, তো এখন মুড়ি চানাচুর মেখে দিয়েছে, আমার বাবা এনেছিল মুড়ি চানাচুর এনে রেখেছিল, তো সেটা নিয়ে যায়নি, তো আমাদেরকে দিয়ে গেছে। তো আমার ছেলেকে মেখে দিলাম তেল দিয়ে, লঙ্কা দিয়ে, তো ভালো মতো খেয়ে নিল। ছেলে যাচ্ছে ওই অনুষ্ঠান বাড়িতে, অনুষ্ঠান মানে নিমন্ত্রণ করে গেছিলো না জন্মদিনের, তো সেখানেই যাচ্ছে। তো গিফটটা আগে গিয়ে দিয়ে এসেছিলো, অনেকটা দেরি হচ্ছিলো দেখে, যদি দেরি হয়ে যায় বেশি, সেই জন্য গিফটটা ও আগে গিয়েই দিয়ে এসেছিলো। তখনও বললো যে এখনও কেক কাটা দেরি আছে, তো পরে আনলাম, ঠিক আছে। ও আর বসেনি, ও চলে এসেছে যেহেতু পরীক্ষা বলে, তো পড়াশোনা করছিলো, তারপর ডেকে নিয়ে গেল। তো এখানে কেক কাটিংও ও যতটুকু পেরেছে শেয়ার করেছে, ও সবাইকে তোলেনি, সবাই তো পছন্দ করে না, বুঝতেই পারছেন। আর এই খাবার দিয়েছে চাপ আর বিরিয়ানি, আমরাও আজকে বিরিয়ানি খেয়েছি, ও আজকে আমার হাজব্যান্ডও বিরিয়ানি এনেছে, তো ও যেহেতু খাবে, আমি জানি এনারা আগেরবারও বিরিয়ানি দিয়েছিল, তো আমার হাজব্যান্ড বলে ও যখন একা বিরিয়ানি খাবে নাকি আমরাও খাবো, তাই আমাদের জন্য বিরিয়ানি। জন্মদিনে গেলি কেমন কাটলো? বেশিক্ষণ তো থাকতেই পারলি না পরীক্ষার জন্য, প্রত্যেকবারই এমন সময় ওর জন্মদিন পরে, গতবারও ঠিক তাই, এবারও ঠিক তাই। গতবারও বিরিয়ানি দিয়েছিল, এবারও তোকে বিরিয়ানি দিয়েছে। হ্যাঁ, এবার চাপ দিয়েছে, হ্যাঁ ভালো করেছে বেশ।
আর পায়েসটাও ভালো করেছে, মিষ্টি দিয়েছিল, পায়েস মিষ্টিটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আমাদেরও বিরিয়ানি এনেছে। আমি জানি ওরা প্রত্যেকবার বিরিয়ানিই দেয়, তো সেই জন্য বিরিয়ানি দেবে ওকে, আর আমরা কি আর খাবো না? তো আমার হাজব্যান্ড বললো তাহলে আমরাও বিরিয়ানি নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তাহলে। বিরিয়ানি রুটি করানো কিন্তু হয়ে গেছিলো, তো রুটি রয়ে গেছে। কালকে আর রাত্রিরের জন্য কোনো কিছু করতে হবে না, সকালের জন্য রান্নাবান্না আমার কালকে রান্না থেকে আমি ছুটি। তো যেহেতু বিরিয়ানি আছে, চাপটা রয়েছে, তারপরে কি বলে পোস্ত রয়েছে, তো রাত্রিবেলা পোস্ত দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে, আর সকালবেলা তো ওই বিরিয়ানি খেয়ে নেবো। তো ছেলের হয়তো চাপটা থেকে যাবে, রাত্রিবেলা চাপের ওই পোস্তর সাথে একটু চাপ নিয়ে নেবো, হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, কালকে তো ছেলের পরীক্ষা, এখন একটু পড়ছে, পড়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়বে, কারণ কি সেই সকালবেলা উঠেছে আর শরীর দিচ্ছে না। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।